খারাপ ওয়েদারের জন্য যাত্রী সকলের কাছে আমাদের নিবেদন যে আপনাদের নিজ নিজ সিট বেল্ট বেঁধে নিন। হায় ঈশ্বর, আমায় বাঁচাও। থ্যাংক ইউ। কি মাফ করবেন। মাফ করবেন। বদমাইশ, দেখতে পাচ্ছ না? আপনি সিটে বসবেন নাকি মারই খেয়ে যাবেন মিস্টার? প্রতিবেশীর বাড়ি নিজের বাড়ি মনে করা চাই। প্লেন দুললে আমি যে ভীষণ ভয় পাই। মারো তালি। ওয়াও, আপনি তো দেখছি অপূর্ব ছড়া বলেন। আরে ম্যাডাম, এই অপূর্বটা আবার কে? এ ছড়াটা আমার নিচে। যাক, আপনার আমার ছড়া ভালো লেগেছে। আমার তাহলে আর দুঃখ কিসের? মারো তালি। ও আরে মিস্টার, আমি এয়ার হোস্টেস হওয়ার আগে কবিদের চা খাওয়াতে বেশি ভালোবাসতাম। এখন আপনি বলুন, ক্যাপাচিনো দেবো না লাটে দেবো? আরে কাপই বা ছিনিয়ে নেবে কেন? আর প্যাসেঞ্জারদের লাথি বা মারবে কেন? আপনি আমার কথা বুঝতে পারলেন না, আমি কফির কথা জিজ্ঞাসা করছি। পাগল হয়েছি আমি তোমার এই রেশমি সুন্দর চুলে। আর সকালের পর আমি কফি খাই না ভুলে। মারো তালি। আমার নাম হলো সব্য। বানজারা হিলে গিয়ে আমার কথা জিজ্ঞাসা করুন। মিস্টার, বাজে ছড়া যারা আমাকে শোনায় তাদের আমি স্যান্ডেল দিয়ে পেটাই। প্যাসেঞ্জার বলে আপনাকে কিছু বলছি না, তাই আপনি মাথায় চড়ে বসেছেন। ও, এটা কি হচ্ছে? প্লেনের কিছু হয়ে গেলে আমরা কি করব? ম্যাডাম, আপনি কি করতে পারেন বলুন? এখানে ঈশ্বর যেটা চাইবেন সেটাই তো হবে, তাই না? প্রার্থনা করুন যাতে কিছু না হয়। কালই আমার হাতে কত আরশোলা মরেছে, আর আজ কিনা আমাকে প্রার্থনা করতে হচ্ছে। মারো তালি ভাই। আর একটা যদি বাজে ছড়া বলেছেন তাহলে প্লেন ক্র্যাশ করার আগে অক্সিজেন মাস্ক গলায় জড়িয়ে আপনাকে নিচে ফেলে দেব। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। এই প্লেনটা হাইজ্যাক করা হচ্ছে। না, এসব ঠিক হচ্ছে না। আমাকে ঠিক ভুলটা শিখিও না, বুঝলে? ভাই, ছড়ানো ছেটানো জিনিস না বলে প্যাক করে নিলে, কাউকে কিছু না বলে প্লেনটা হাইজ্যাক করে নিলে। মারো ভাই, মারো। তোকে কেন আমরা বলবো? বাবা হোস নাকি তুই আমার? যখন থেকে প্লেনটা উড়েছে মাথা একেবারে খারাপ করে দিয়েছিস। চুপচাপ বসো, নইলে দরজা খুলে প্লেন থেকে বাইরে ফেলে দেবো। বললেই হতো তোমরা আরো ভালো ছড়া শুনতে চাও। ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দাও। মারো তালি। খান্না বাবু, আপনি চুপ করুন, না হলে ওনারা সারা জীবনের মতন আপনাকে চুপ করিয়ে দেবে। পাইলট, তাড়াতাড়ি প্লেনটা অজানা কোনো দ্বীপে ল্যান্ড করো, তাড়াতাড়ি। এই মাত্র পাওয়া খবর অনুযায়ী চারমিনার এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর 444 কে হাইজ্যাক করে নেওয়া হয়েছে। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হাউ এন্ড হোয়াই। ম্যাডামের প্লেন হাইজ্যাক হয়ে গেছে। ম্যাডাম প্লেন কবে কিনলেন? আরে গাধা, যে প্লেনটাতে ম্যাডাম হায়দ্রাবাদে যাচ্ছিল সেই প্লেনটা হাইজ্যাক হয়েছে। খান্না বাবু যে প্লেনে ছিলেন সেটাকে হাইজ্যাক করা হয়েছে। কিন্তু খান্না বাবুর প্লেনটা হাইজ্যাক করার কি দরকার ছিল? উনি হাইজ্যাক করেননি, উনি যে প্লেনে ছিলেন সেটাকে হাইজ্যাক করা হয়েছে। আজকে অনেকগুলো প্লেন হাইজ্যাক হচ্ছে। একটা প্লেনই হাইজ্যাক হয়েছে, দুজনে ওই প্লেনেই ছিল। আরে তোরা নিউজটা শুনতে দে। ইন্ডিয়া ওয়ান্টস টু নো হু, কারণ এখনো পর্যন্ত জানা যায়নি হাইজ্যাকার্সরা কারা। ওরা 2 কোটি টাকা দাবি করেছে। আর এটাও জানা গেছে যে হাইজ্যাকার্সরা প্লেনটাকে একটা গুমশুদা নামের টাপুতে নামিয়েছে। ম্যাডামকে আমাদের বাঁচাতে হবে। খান্না স্যারকেও। হ্যাঁ হ্যাঁ, দুজনকেই বাঁচাতে হবে। কিন্তু কি করে? দাঁড়া, ভাবতে দে।
আমার কাছে একটা আইডিয়া আছে। ইস, খুবই খারাপ আইডিয়া এটা। আমি মিসেস কাটকার আর খান্না বাবুকে কি করে বাঁচাবো? আপনি পুলিশ ইন্সপেক্টর, আপনি গিয়ে ধরুন হাইজ্যাকার্সদের। ইস, ওই দ্বীপটা আমার এরিয়ার মধ্যে নয়, ওখানে ওই এরিয়ার ইন্সপেক্টর যাবে। তাহলে ওখানকার ইন্সপেক্টরকে পাঠান না। ওখানে পুলিশ গেলে বন্দিরা বিপদে পড়তে পারে। সরকার এখন এ বিষয়ে কিছুই করতে পারবে না। তাহলে আমরা যাব ওনাদের ছাড়াতে। ইস, বোকাদের মতো কথা বলো না। দ্বীপে যাবে কি করে? উড়ে উড়ে? কখনো কখনো খারাপ হওয়া টিউবলাইটও আলো দিয়ে থাকে। থ্যাংক ইউ ইন্সপেক্টর পান্ডা, আমরা উড়ে উড়ে যাব, কোনো প্রশ্ন? তুই গাধা, ওড়ার লাইসেন্স তোর কাছে আছে, আমাদের কাছে নেই। আমরা কি করে উড়বো? গাধা, আমরা উড়োজাহাজে করে যাব, কোনো প্রশ্ন? এটা খুব ভালো আইডিয়া, চলুন ইন্সপেক্টর পান্ডা। ইস, ওখানে আমি যাব না। ইস, ইস, চলুন তাড়াতাড়ি চলুন। ইস, আমি যেতে পারবো না। টাপুতে নিয়ে যাওয়ার কথা ছিল, এখন তো দেখছি হসপিটালে নিয়ে যেতে হবে। ইস, আমি যেতে পারি না, একটু বোঝো। আমি ডিউটি ছেড়ে গেলে আমার চাকরি চলে যাবে। স্যার, আপনার সাহায্যের প্রয়োজন আমাদের। হ্যাঁ, আমি সাহায্য করছি তো। আমার বন্ধুর ফ্লাইং ক্লাব আছে, আমি তোমাদের যাওয়ার জন্য প্লেনের ব্যবস্থা করে দিচ্ছি। ওকে ওকে। যাওয়ার ব্যবস্থা তো হয়ে গেছে, এখন আমরা সবকিছু সামলে নেব। চল। ইস, বাঁচা গেল। ভাগ্য ভালো, পান্ডা বাবু পাইলটের সাথে কথা বলে প্লেন অ্যারেঞ্জ করে দিল। ছোট ভাই, ওই দেখ পান্ডা বাবুর জিপ। প্লেন ছাড়, আমরা এটাতে করেই দ্বীপে যাই। দ্বীপটা তো সমুদ্রের মাঝখানে আছে, ওখানে বাই রোড, যেতে পারবো না। ওকে, কিন্তু পাইলটের কাছে তো যেতে পারি না। হ্যাঁ, স্কুটারের থেকে জিপে আমরা তাড়াতাড়ি পৌঁছবো, কোনো প্রশ্ন? গাড়ি আমি চালাবো। ইস, সরকারি জিপ নিয়ে গেল, ধরো। ধরবো কি করে? জিপ তো ওরা নিয়ে গেল। ওদের স্কুটারটা রয়েছে তো, চলো। চলুন চলুন। এটা নিয়েই ওদের পিছু করি। ইন্সপেক্টর পান্ডা আমাদের পিছু নিয়েছেন। বোধহয় আমাদের সাথে রেসিং করতে চাইছেন। ইস, কতবার বলেছি জিপটাকে সার্ভিসিং এ পাঠাও। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। ডান দিকে যাও, বাঁদিকে যাও। না না, ডান দিকে, বাঁদিকে। না না, সোজা সোজা সোজা। আরে না না, সোজা সোজা। পিছু করো। আরে কোথায় গেল? আরে এই তো সামনে। মানে তরমুজ খাবি নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইস, আরে আরে আস্তে চালা, সরকারি গাড়ি ওটা। ইস। এর পরের বারেও সরকারি গাড়ি নেব। এই নাও। হানি, একটা টায়ার খুলে গেছে। কোনো ব্যাপার না, 3টে টায়ার তো আছে। আমি তো স্কুটার 2টো টায়ারই চালিয়ে নি। হায়, আমাদের ইন্সপেক্টর পান্ডা পাঠিয়েছেন। ওয়ে,
আসুন, বসুন, উড়ে যাব। না, আমরা পাইলটের সঙ্গে দেখা করতে এসেছি। আমি তো পাইলট, উড়ে যাব। কাগজের প্লেন যে ওড়ায় ওই পাইলটের সঙ্গে নয়, আসল প্লেন যে ওড়ায় ওই পাইলটের সঙ্গে। আমি তো সেই ছোটবেলা থেকে প্লেন ওড়াচ্ছি। কাগজের? ছোটবেলায় কাগজের প্লেন ওড়াতাম, তারপর ওড়াতাম রিমোটের, আর এখন আসল ওড়াই। আমাদের একটা হেলিকপ্টার ভাড়া চাই, কোনো প্রশ্ন? না না, ইন্সপেক্টর পান্ডার সাথে কথা হয়ে গেছে, প্রশ্ন কেন থাকবে? আমাদের একটা দ্বীপে যাওয়ার আছে। দ্বীপ, মরুভূমি, পাহাড়, যেখানে বলবেন নিয়ে যাব, উড়ে যাব। বাবা মাফ করো, এখন কাজে ব্যস্ত আছি। ইস, আমি ভিকিরি নই, ইন্সপেক্টর পান্ডা। যদি ইন্সপেক্টর হন তাহলে বিক্রি কেন সেজেছেন? আমি ভিকিরি সাজিনি। ইস, তাহলে উনি বাবা মাপ করবেন কেন বললেন? ইস, কারণ উনি ভেবেছেন আমি ভিকিরি। আরে পান্ডা সাহেব বসুন, চা নাই? জল আনান, চা দিয়ে মুখ ধুলে মুখ পুড়ে যাবে। আমি তো চা খাওয়ার কথা বলছিলাম। টাইম নেই, আমাদের ম্যাডামের প্লেন দ্বীপের মধ্যে হাইজ্যাকার্সরা আটকে রেখেছে। আমাদেরকে দ্বীপে পৌঁছাতে হবে। হাইজ্যাকার্স, পাগল হয়ে গেছো নাকি? আমি কোথাও যাচ্ছি না, উড়ে যাব। আমাদের ম্যাডাম বিপদে আছেন। না, ওরা আমার হেলিকপ্টারও হাইজ্যাক করে নেবে। ঠিক আছে, তাহলে আমাদের হেলিকপ্টার দিয়ে দিন, আমরা উড়ে যাব, মানে উড়িয়ে নেব। না, ওদিকে আমার জিপটাকে একবার দেখো, এ 3টে চাকায় চালিয়ে নিয়ে এসেছে। ভাবো ভাবো, তোমার হেলিকপ্টারের শুধু পাখাটাই ফেরত আসবে। ইস, আমাদের সঙ্গে চলো, নয়তো হেলিকপ্টার দাও। আচ্ছা, যেতে পারি, কিন্তু ল্যান্ড করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা কিছু না কিছু করে নেব। বাহ, কি সুন্দর দৃশ্য। কিন্তু দেখুন, আমি কিন্তু আগেই বলে রাখছি, দ্বীপে হাইজ্যাকার্সরা আছে। আমি কিন্তু ওখানে আমার হেলিকপ্টার কিছুতেই ল্যান্ড করব না। ঠিক আছে, আমরা প্যারাশুট দিয়ে নেমে পড়বো। প্যারাশুট দিয়ে যদি নামার ছিল তাহলে হেলিকপ্টারে কেন এলাম? সরো এখান থেকে। সরো। এই হেডফোনটা কেন রেখেছেন? গানই তো শুনছেন না। এটা হলো কন্ট্রোল রুমের সাথে কথা বলার জন্য। এই সুইচটা কিসের? আরে, এটা হলো হেলিকপ্টারের ফ্যানের সুইচ। তাহলে ফ্যান কেন চালিয়ে রেখেছেন? এমনিতেই খুব ঠান্ডা। হে 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 হে, হু 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 হু। এই, মরে গেলাম। এই, বাবা, তুই কিছু কর। আরে, আমি কি হারকিউলিস নাকি? এটাকে পড়া থেকে কি করে বাঁচাবো? ইয়াই! বেঁচে গেছি। উনি ঘুমিয়ে কেন পড়েছেন ছোট ভাই? আরে বোকা, ও অজ্ঞান হয়ে গেছে। এখন হেলিকপ্টার কে চালাবে? আমি চালাবো। আমার কাছে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ছিল না, আমি চালাতে পারি। আরে, এ কোথা থেকে এলো? এই যে দেখি আমার পিছনেই পড়ে গেছে। এই পাখি, সামনে থেকে সর, সামনে থেকে সর। আরে, একটা কাজ করি, উপরে চলে যাই। চলে গেছে পাখিটা, এবার একটু উপরে উঠি। আরে, এ তো আবার চলে এসেছে।
আরে গাধা, ভয় পাইয়ে দিয়েছিলি আমাকে। হানি সাবধান, আমরা মাটিতে পড়ে যাব। মাটিতে পড়বো কি করে? নিচে তো সমুদ্র আছে। আরে আরে বাপরে, বাহ, বেঁচে গেলাম। ছোট ভাই, হেলিকপ্টার চালানো খুব সহজ। প্যারাশুট বেঁধে নাও, দ্বীপ কিন্তু এসে গেছে। মনে রেখো, এখান থেকে কেউ যেন পালাতে না পারে। যদি কেউ পালিয়ে যায় তাহলে তোমাদের দৌড় করাতে করাতে পেটাবো। টাকা কিলো পাওয়া যাচ্ছে পাকা মিষ্টি কুল। ভাই, কেন আমি চোখে দেখছি শুধুই সর্ষে ফুল? মারতালি, গুলি খাবি নাকি? হ্যাঁ, মাথাটাও ঘুরছে আর একটু ব্যথা ব্যথাও করছে। একটা গুলি খেলে ভালোই হয়। উনি বন্দুকের গুলির কথা বলছে। এই না 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 না, কোনোদিন তাহলে আর দেখতে পারবো না। আয় না, আমি মোটেও গুলি খেতে চাই না। মারো তালি, মারো ভাই মারো। না না, মেরো না। আরে ভাই, এটাকে তো বলে চড় মারা। হাততালি এইভাবে দিতে হয়, এইভাবে। হায়দ্রাবাদের চারমিনারের দিব্যি খেয়ে আমি বলছি, আমাকে এই বন্দুকটা দাও। আজ আমি একে গুলি মেরে জেলে চলে যাব। আর সহ্য করতে পারছি না আমি। না না, এসব আপনি কিচ্ছু করবেন না। খান্না বাবু, তাড়াতাড়ি সরি বলুন। যে কোনো তালা আমি হেয়ার পিন দিয়েও খুলে দিতে পারি। ছেড়ে দাও আমাকে, আমি চেয়ে নিচ্ছি সরি। মারো তালি। হে ভগবান, আমাকে এর হাত থেকে বাঁচান। আরে তোমরা কি করছো? কুস্তি তো লড়তে যাচ্ছ না, প্যারাশুট নিয়ে নামবে শুধু। না, আমি এটা করতে পারবো না। তোরা ঝাঁপ দে, আমি বাড়ি গেলাম। হাই, আমি হেল্প করছি, আমি করছি। জোরদার, খুব সহজ। আয়, আমি তোকে শেখাচ্ছি। আমি ঝাঁপ দেব না। আচ্ছা ঠিক আছে, নিচ থেকে আমার রুমালটা নিয়ে আয়। যা। আমি ঝাঁপ দেব না। আরে জোরদার, আমি তো ভুলে গেছিলাম, তোর জন্য একটা গিফট এনেছি। এই দেখ, যা নিয়ে নে। বাই। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আজ তোমরা সবাই পাখনা ছাড়াই উঠছো। পেয়ে গেছি। নিচে দেখ জোরদার, প্যারাশুটটা খোল, না হলে তোর হাড়গুলোই খুঁজে পাওয়া যাবে না। ছোট ভাই, এ তো আবার প্লেনেই চলে গেল রে। সরে যাও, না হলে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যাবে। কোনো প্রশ্ন?
আরে ভাই আমি তো এসে পড়েছি, এই দেখ নেমে পড়লাম। সি ফুড টাওয়ার ফ্রেশ, খুব মজা হবে। দেখেছিস দেখেছিস আমার স্টাইল। শহরের বিড়াল, আজ তো মহাভোজ হয়ে গেল আমার। বাহ, সত্যিকারে খুব বড়। ছেলের হাতে মোয়া পেয়েছো নাকি যে চাইলেই পেয়ে যাবে? হ্যাঁ হে প্রভু, আকাশ থেকে সোজা সিংহের পিঠেই পড়লাম। আরে আরে ছিড়িস না। এটা কেমন ধরনের প্রাণী বেরো? নিজের প্রাণ বাঁচা রে। পালা। এই 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 আরে প্যারাশুট কোথায় আটকালে রে বাবা? আরে ঠিক করতে নিচে তো নামা। হ্যালো, এসে গেছি আমি, হেল্প করো না। থ্যাংক ইউ, খুব ভালো ম্যাসাজ করো। ছোট্ট একটা বিড়াল, খুব ভালো। এমনিতেও আজকে হালকা খেতে ইচ্ছে করছিল আমার। ছোট ভাই। আরে এ তো হাসিয়ে ফাঁসিয়ে গেল। ওয়ে কিটি কত স্মার্ট, দেখ কি সুন্দর ল্যান্ডিং করছে। ওয়াও, কত সুন্দর জঙ্গল, এখানে ঘুরতে খুব ভালো লাগবে। এখানে তো অনেক পশু আছে। জঙ্গলে পশুরা থাকবে না তো ক্রিকেট প্লেয়াররা থাকবে নাকি? দ্বীপে তো পৌঁছে গেলাম, কিন্তু এবার ম্যাডাম আর খান্না বাবুকে কি করে বাঁচাবো? আমাদের হাইজ্যাকারদের উপর অ্যাটাক করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট ফাইট। কিন্তু ওদের কাছে হয়তো বন্দুকও থাকবে, সেই জন্যই আমরা ওদের উপর রাত্রেবেলা অ্যাটাক করব আর বন্দুক কেড়ে নেব। ঠিক বলেছিস। রাত্রির হওয়া অবধি অ্যাটাক করার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলি। ওই যে ওই দেখো প্লেন। ঘুম পেয়ে যাচ্ছে, দুজন করে একটু ঘুমিয়ে নেওয়া যাক। ঠিক আছে, প্রথমে ও আর আমি ঘুমিয়ে নি। চলো গুড নাইট। চলো ওদিকটা দেখে আসি। আরে কিছু না, কাঠ বিড়ালি হবে। একটু ঘুমিয়ে নি, চল।
এদের কাছে বন্দুক আছে, যা করতে হবে খুব সাবধানে করতে হবে। ওকে। সবার আগে চুপি চুপি এদের বন্দুকগুলো নিয়ে নিতে হবে। আমি গিয়ে খান্না স্যারকে বাঁচাচ্ছি। প্রভু আমাকে এই হাইজ্যাকার্সদের থেকে বাঁচিও। উঠে পড়ুন। এই নে। কেউ যেন বাঁচতে না পারে। বন্দুকটা নিয়ে নে, আমার দরকার নেই। সূর্য পশ্চিম দিকে ঠিক ঢলে যাবে। আরে ভাই, বন্দুকটা সরা, নয়তো গুলি চলে যাবে। মারতালি। তোকে তো আমি সবার প্রথমেই মারবো। না, ম্যাডামকে গুলি করবেন না। তাহলে নিজেদের বন্দুক ফেলে দাও। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া। আইডিয়া! ইয়াই! পালা, খোলো দরজা খোলো। বেঁচে গেছি, বাঁচিনি। ওই দাঁড়াও, 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 দাঁড়াও। ম্যাডাম, খান্না বাবু পালান। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। দাঁড়াও। কি করছো? কি করছো? ওরে বাবারে। হ্যান্ডস আপ করেছি, হ্যান্ডস আপ। পালা পালা পালা। বেঁচে গেছি! এটা দেখছি অদ্ভুত গুহা। কে থাকে এখানে? আমি এখানে ঢুকে তো পড়েছো, কিন্তু বাইরে যেতে পারবে না। এটা হলো বসের স্টাইল। বস কে? আমি এটা এটা আরে লোক তো চর মারে, এ তো চাটতে চাটতে মারছে। ওরে আমার ঘটনা।
আরে ওই দাঁড়া, বাচ্চাটা তো মরে যাবে। কেউ যেন এই গুহা থেকে বেঁচে না ফিরতে পারে, বুঝেছো? 1 মিনিট ইউ র‍্যাবিট। র‍্যাবিট? আমি হলাম এই গ্যাংয়ের বস। তাতেও তুমি র‍্যাবিটই তাই না? সিংহ তো আর হয়ে যাবে না? ও ভাই, আমাদের গুহায় আসার সাহস কেউ দেখে না। তোমাদের সাহস কি করে হলো আমাদের আক্রমণ করার? আরে ওর আওয়াজটা দেখ, ফাটা ঢোলের মতো। ওয়ারিয়র র‍্যাবিট গ্যাংয়ের ওপর অ্যাটাক! সবাইকে মারবো, খাটাক! এটা বসের স্টাইল। আমরা তো হাইজ্যাকার্সদের থেকে বাঁচতে এখানে এসেছি। হাইজ্যাকার্স? নিশ্চয়ই আমাদের প্লেন হাইজ্যাক করতে এসেছে। এটা তো একটা ভাঙাচোরা প্লেন। ওরা এটা হাইজ্যাক কেন করবে? ভাঙাচোরা? ভাঙাচোরা বলছো? আমার মাথা ফিরে এসেছে। যে জিনিসগুলো আমাদের হয় সেগুলো আমাদের প্রাণের থেকেও দামি হয়। রাইট। আমি হাইজ্যাকারদের কথা বলতে শুনেছি, ওরা ডাকাতদের থেকে একটা অ্যান্টিক প্লেন চুরি করতে চায়। অ্যান্টিক প্লেন তো আমাদেরই আছে। এই প্লেনের জন্য আমরা প্রাণও দিতে পারি। ইডিয়েট! প্রাণ কেন দেবে? আমরা ওদের প্রাণ নেব। ইনফরমেশনের জন্য থ্যাঙ্কস। আমি তোমাদেরকে ক্ষমা করলাম। এটা হলো বসের স্টাইল। ওয়ারিয়র্স, কালকে রাত্রে আমরা ওদের ওপর অ্যাটাক করব। কালকে রাতে কেন? আজ রাতে কেন নয়? একটু পরেই সকাল হয়ে যাবে। অ্যাটাক রাত্রে করা হবে। এটা বসের স্টাইল। স্টুপিড, এটা তো বুদ্ধিমানের কাজ। আমরাও তোমাদের সাথে যাব। ওরা আমাদের মালিকদেরকেও বন্দি বানিয়ে রেখেছে। ওকে, ততক্ষণ তোমরা হলে আমাদের গেস্ট। ফ্রেন্ডস, নো, এটা জঙ্গল। এখানে কেউ কারোর ফ্রেন্ড হয় না, জাস্ট গেস্ট। তাহলে কালকে রাতেই হবে মিশন হাইজ্যাকার্স। আশা করছি ম্যাডাম আর সবাই ভালোই থাকবে। খান্না বাবু, সবাই ঘুমিয়ে পড়েছে। বাসি কাপড় যা ছিল মাসি ধুয়ে রেখেছে, আপনি ঘুম থেকে তুলে আমাকে খবর দিচ্ছেন সবাই ঘুমিয়ে পড়েছে? মারো তালি। আরে এটাই তো সুযোগ এখান থেকে পালানোর। এই অন্ধকারে কি করে পালাবো? বরং সকালে পালানো যাক। সকালে ওরা উঠে যাবে আর আমাদের পালাতে দেবে নাকি? আই ডোন্ট নো। আচ্ছা, আপনার কি মনে হয় এরা পালাতে দেবে? না, পালাতে দেবে না। এখনই পালাতে হবে, চলুন। ওকে। সবাই ঘুমাচ্ছে। এখন আমরা মুক্ত। কি হচ্ছে নাকি এখানে? এই, সবাই উঠে পড়েছে। চাঁদ মামা মেঘের আড়ালে চলে যাচ্ছে, বাচ্চা গলিতে বসে কেঁদেই যাচ্ছে, কৃষক জমিতে ধানের বীজ বুনছে, গাধা তার পিঠে করে বোঝা টানছে। ঘুমান না আপনি চুপ করে। মাঝরাতে আপনি কেন এত জ্বালাচ্ছেন? বাহ, কি সুন্দর ছন্দ মিলিয়েছেন ম্যাডাম। মারো তালি ভাই, মারো তালি। সবাই দেখ, আমি কি সুন্দর ডাইভ করছি। বাহ, পোপট কি সুন্দর দেখতে। আরে নিজে স্নান কর, আমাকে কেন করাচ্ছিস? জল খুব ঠান্ডা। হই!
আরে তোদের দুই ভাইয়ের কোনো কাজ নেই নাকি? আমি স্নান করব না, কোনো প্রশ্ন? আরে সুনামি এসেছে, কোনো প্রশ্ন? মনে হচ্ছে আজ আমি আইসক্রিমের মতো জমে যাব। ছোট ভাই কম্বলটা নিয়ে আয়। জল দিয়ে দিয়ে আমার রংটা চেঞ্জ করতে চাইছিস? তোরা জলে খেলা করতে থাক। কি সুন্দর আবহাওয়া, আমি দ্বীপে ঘুরে আসছি। অলরাইট, রাত হতে চলেছে, অ্যাটাক করার জন্য সবাই রেডি হও। ওকে। হেডলাইট রেডি? রেডি। ঠেলার জন্য রেডি? হ্যাঁ রেডি তো। আরে আমার ঘাড়। ঠিক আছে। আরে কই হচ্ছে? আরে আমার জন্য দাঁড়াও, দাঁড়াও একটু। সবকিছু কন্ট্রোলে আছে। হ্যাঁ, প্লেন ওড়াও না। এটা ওয়ে না জাফর, রাস্তার উপর দিয়ে চলে। দেখছিস কি, একটু ঠেলে দে। আরে তুই মুখেও তো বলতে পারতিস, অ্যাটিটিউড দেখানোর কি দরকার ছিল, ইডিয়েট। চলো সবাই মিলে ধাক্কা দাও। এই প্রথমবার আমি ধাক্কা মেরে প্লেন চালাতে দেখলাম। সব চকচক করা জিনিস শোনা হয় না, কোনো প্রশ্ন? আজকে কেউ শোবে না, হয়তো আজ কেউ কেউ অ্যাটাক করতে পারে। আমাদের লোক এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ, এই অ্যাটাক, অ্যাটাক। হ্যাঁ, আরে পালাও, পালাও এখান থেকে। আরে আরে পালাও, আরে পালাও এখান থেকে। না, সাবধানে চালাও। সাবধানে তো চালানো যাচ্ছে না। সরে যান ম্যাডাম।
অ্যাটাক! থামো, না হলে একে গুলি করে দেব। দাঁড়াও, এটা আমাদের ম্যাডাম, কোনো প্রশ্ন? বাহ, খুব ভালো কিটি। ভেবেছিলাম দেশলাই, বেরোলো লাইটার। কিটি, তুই তো দেখছি একজন দারুণ ফাইটার। মারতালি ভাই, মারতালি। মনে হচ্ছে এদের বন্ধুরা আসছে, আর এদেরকে সামলাতে আমার ওই দ্বীপের নতুন বন্ধুকে নিয়ে আসতে হবে। এত লেট করে আসলে তোমরা হাইজ্যাকার না পুলিশ? খোলো আমাকে। সরি বস। এক পাও নড়লে গুলি করে দেব। সবকিছু ঠিক চলছিল, এই পশুগুলো এসে সব গন্ডগোল করে দিল। গুলি করে দাও ওদেরকে। হুইয়া! হাই! হুম! হাই! হাই! তুই পৃথিবীর প্রথম মানুষ যে হাওয়ায় ঝুলতে ঝুলতে মার খাবি। কোনো আমাকে প্রশ্ন? ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমায়। হায় আমার ঘাড়। সারপ্রাইজ! সিং ভার্সেস সিং, দেখা যাক হু ইজ কিং। আরে আমার জন্য দাঁড়াও।
না 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 আজকে তোকে ঘুড়ি বানাবো সবাইকে ধরে ফেলেছি। আমাদের এলাকায় এসে গেছি, ওদের আর ছাড়বো না। এটা হলো বসের স্টাইল। এত আলো ছিল হঠাৎ অন্ধকার হয়ে গেল। এই দ্বীপটা তো দেখছি হঠাৎ জুরাকিক পার্ক হয়ে গেল। মারতালি। তুই তো ভালো কাজ করেছিস। আমি সব সময় ভালো কাজ করি, কিন্তু সেটা তোরা আজ বুঝলি? কোনো প্রশ্ন? আমি কন্ট্রোল রুমে খবর পাঠিয়ে দিয়েছি যে আমরা সবাই ঠিক আছি, ওনারা আমাদের নিতে আসছেন। সকালবেলা জানলা খুলে দেখি বসে আছে একটা কাক। চলো ভাই, এবার আমাদের এখান থেকে যাওয়া যাক। মারতালি। আমি সমুদ্রে সাঁতার কেটে যাব, কিন্তু এই লোকটার সঙ্গে আমি প্লেনে বসবোই না। এটা কি করলে? এবার ও শহরে পৌঁছানো পর্যন্ত চুপ করে থাকবে। এটা হলো বসের স্টাইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, যদি তোমরা না থাকতে তাহলে আমরা এত সহজে একদমই ছাড়া পেতাম না। ওয়েলকাম। এখন তোমরা যাও, আমাদেরকে প্লেনটাও ঠিক করতে হবে। আমি আবার প্লেন ছাড়া চলতে পারি না। এটা হলো বসের স্টাইল। বাই 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 বাই। খেলাটা শুরু করা যাক। কোনো প্রশ্ন? আমরা ধরবো, আমরা ধরবো। ওরা যেন বল না পায়, কোনো মতে যেন বলটা না পায়। আমার কাছে দে, আমি ধরবো। বল পেয়ে গেছি। ছোট ভাই, নতুন বল আনি চল, ফুটবল চ্যাপটা হয়ে গেছে। আমি ওর থেকে বলটা নিচ্ছি। আরে এটা রাগবি বল, ফুটবল নয়। অন্ধের কাছে কিবা সাদা কিবা কালো? কোনো প্রশ্ন? কিন্তু আমি তো বলটা কালোই দেখছি। ওই বলটা আমাকে দে। সানি বলটা ধর। এখন আমাকে কেউ থামাতে পারবে না। খেলার দিকে মন দে, সানি বল নিয়ে চলে যাচ্ছে। বল নিয়ে যাবি? গোল করবি? ছাড়বো না তোকে। আরে গাধা, সানিকে আলু পরোটা বানাতে হবে না, বলের দিকে মন দে। আমাদের প্রিয় তোতারাম। তোতারামের থেকে বলটা নাও। হ্যাঁ ভাই, কারোর মধ্যে ক্ষমতা থাকলে নিয়ে দেখা। আমি কেটে দেখাচ্ছি। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খেলা শেষ। কি মারলো আমাদের তোতারাম। আমি কোথায়? কি করছিস ভাই? রাগবি এটা, বক্সিং নয়। হ্যাঁ ভাই, গোলই তো করতে হবে নাকি? নেক করে দিলাম। পানি পানি। আমি তোমাদের কাছে সাহায্য চাই।
চাইতে এসেছি আর তোমরা আমাকেই ধরে মারছো। না কিটি, আমরা বল মারিনি। আমরা তো তোমার সাহায্যের জন্য সবসময় দাঁড়িয়ে আছি। এসব বাদ দাও, খান্না স্যার তো ফোন তুলছেন না। ফোন ভারী হবে হয়তো, তাই তুলতে পারছেন না। পোপাটো ল্যান্ডলাইন ফোনটা তুলতে পারে না। স্যার সকালের ফ্লাইটে জয়নগরে গেছেন, কিন্তু আর ফোন তুলছেন না। ওনার তো ফোনটা তোলা উচিত। কিন্তু উনি ফোন তোলার জন্য জয়নগর কেন গেছেন? আমাদের শহরে এত ফোন আছে, যে কোনো একটা তুলে নিতেন। বোকার মতন কথা বলিস না। ও হয়তো কোনো টেনশনে আছে, হয়তো কোনো সিরিয়াস ব্যাপার। কোনো প্রশ্ন? হ্যাঁ, খান্না স্যারের কাকা কোনো ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে জয়নগরে গেছেন। জয়নগরের হোটেল থেকে ওনার ফোন এসেছিল যে কেউ আছে যে ওনার ফর্মুলাটা কিনে নিতে চাইছে। তারপর কাকার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করা যায়নি বলে স্যার জয়নগর গেছেন। আর এখন স্যার আর তার কাকা কেউই ফোনটা তুলছেন না। তোলা উচিত। কোনো ফোন এত ভারী হয় না যে দুজন মিলেও তুলতে পারবে না। ঠিক বলেছি তো ছোট ভাই। আরে ওজনের জন্য নয়, প্রবলেমের জন্য হয়তো ফোনটা তুলছে না। কোনো প্রশ্ন? হ্যাঁ, ওনাদের নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। প্লিজ হেল্প মি। ডোন্ট ওয়ারি কিটি, আমরা আজকেই জয়নগরে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? বন্ধুরাই তো বন্ধুদের কাজে আসে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই। আমি এক্ষুনি সেম হোটেলে অনলাইনে রুম বুক করে নিচ্ছি। জিরে, জিরের ব্যাগটা আমার কাছেই আছে। জিরে ছাড়া আর কি নেবেন? রাইস, হলুদ, নুন, ডাল বা অন্য কিছু নিন না স্যার। প্রত্যেকটা কথা ভুলে যান বস। আপনি তো স্মাগলার। এসব বিক্রি করেন না আপনি। আমাদের কাছে জিরের নয়, হীরের ব্যাগ আছে। ব্যাগটা খুব ভারী, এটাকে তুলে এখানে রেখে দিই। ওহো, আবার ভুলে গেলাম। আমার কাছে তো হীরের ব্যাগ আছে। Here is your key for room number 66. কি বললেন? রুম নাম্বার কত? 66. আপনার ইংলিশ তো মালয়ালমের থেকেও খারাপ। কোনো প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি। 6th ফ্লোরে যান, সামনে সোজা গিয়ে রাইটের প্রথম রুমটাই। বুঝতে পেরেছেন তো? কোনো অসুবিধা হলে নিশ্চয়ই বলবেন। আমি বুঝতে পেরে গেছি। 6th ফ্লোরে রুম নাম্বার 666। চলো, কাকার রুমটাও তো ওই ফ্লোরেই আছে। কাকুর যদি রুম থাকে তাহলে আমরা কেন রুম নিচ্ছি? চল ওপরে গিয়ে কাকার রুমটা চেক করি। চাবিটা প্লিজ। আরে আমার সুটকেস। আরে সেম টু সেম ব্যাগ। এর মধ্যে আমার ব্যাগ কোনটা? তবু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আচ্ছা, এইটা আমার। তাহলে ডিলটা ফাইনাল। ব্যাগ নিয়ে এসো। এই নিন আপনার হিরে। কোথায় হিরে? মনে হচ্ছে ব্যাগটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ব্যাগটা ওইখানে, ওই দেখো। আরে কেউ ব্রেক কষো, কেউ ব্রেক কষো। আপনাদের হোটেলে কি গেস্টকে এইভাবে ওয়েলকাম করা হয়? কফি ঠান্ডা হয়ে গেছে, আরেকটা নিয়ে এসো। বস, কফিটা ছাড়ুন। ওই বিড়ালটা হিরে নিয়ে চলে যাচ্ছে। ও ইয়েস, আরে ভুলে গেছিলাম। চলো চলো।
আরে সিঁড়ি দিয়ে চলো। রুম কোন দিকে? ওই তো। চলে আয়, কাকার রুমটা এইদিকেই। দেখ, এটাই হলো কাকার রুম। আমরা কাকার রুমটা খুলবো কি করে? আমার কাছে মাস্টার কি আছে? মাস্টার কিটা আবার কি? মাস্টার কি আছে? আরে গাধা, মাস্টার কিটা আবার কি? বই হোক, পেন হোক, যাই হোক না কেন, ওটা দিয়ে রুম কি করে খুলবে? কি মাস্টার কি? চাবি যেটা দিয়ে যে কোনো তালা খুলে যায়। কোনো প্রশ্ন? পোপাট, তাড়াতাড়ি খোলো। সরি, আমরা ভুল করে আপনাদের রুমে চলে এসেছি। এটা কাকার রুম। জানি না। কিটি, ভালো করে দেখো, এটা কাকা নয়, অন্য কেউ। আমাদের কাকা কোথায় আছে? উনি আমাদের কাছে আছেন। কোথায় উনি? সেটা আমরা বলবো না। এরা হলো কাকার কিডন্যাপার, আর এরাই বলবে যে উনি কোথায় আছেন। ধর এদেরকে। ওই, আমার বন্ধুদেরকে মারছিস? আরে আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি দাঁড়াতে পারছি না। আরে হই, দিচ্ছি তোকে। ধর ওদেরকে। ওরাই বলবে যে কাকা এক্স্যাক্টলি কোথায় আছে। ওই যে পালাচ্ছে, পিছনে। চলো। ওরা পালিয়ে যাচ্ছে। আরে বাবা, পালাতে দাও। আমাদের কি প্রবলেম? আমাদের তো হিরে খুঁজতে হবে। হিরে। বস, ভুলে গেলেন ওরা হিরে নিয়ে পালাচ্ছে। তোমরা আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? ধরো। ইয়েস বস। স্টুপিড, ইডিয়েট, খালি প্লেট। খাবার কোথায়? বস, আমরা ডিনারে না, আমরা হিরে নিতে এসেছি। তাহলে এখানে কি করছো? জুয়েলারি শপে চলো। কোথায় গেল যে আমাদের হিরে নিয়ে পালিয়েছে? কোথায় গেল? ওইদিকে গেছে ওরা। এরাই বলতে পারে যে কাকা আর খান্না বাবু কোথায়। পালাতে যেন না পারে। এই স্ট্রেচারটাকে সরাও, সরাও। আমরা এই হসপিটালে কি করছি? আমরা তো হোটেলে হিরে ডিল করতে এসেছিলাম।
ভোলুরাম কোথাকার, আমরা হোটেলের মধ্যেই আছি। আচ্ছা তাহলে হিরে কোথায়? হিরে ওরা নিয়ে পালাচ্ছে, জান ধরুন ওদেরকে। আরে কি করছো? ঠান্ডা লাগছে, চাদর নিয়ে নিলে তাহলে এসি বন্ধ করো। আমার ঠান্ডাতে ঘুম আসে না। ঘুমোলে হবে না, ওদেরকে ধরতে হবে যারা আমাদের হিরে নিয়ে পালাচ্ছে। এবার চলুন। আমরা কেন পালাচ্ছি? কি সুন্দর ওয়েদার বাবা, এটা দেখে তো মন খুশিতে ভরে যাচ্ছে। কি সুন্দর প্রজাপতি, মনে হচ্ছে ওদের সবাইকে ধরে ওদের সাথে খেলা করি। বস, আমরা প্রজাপতি ধরতে আসিনি, আমরা ওই হিরেগুলো নিতে এসেছি। আবার ভুলে গেলেন? আচ্ছা তাহলে ধরো ওদেরকে। পালিয়ে গেল। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দুজন সামনে দিয়ে পালালো আর এতজন পিছন দিয়ে এলো। মনে হচ্ছে এরা ওই গ্যাংয়েরই লোক। নট ব্যাড, নট ব্যাড। এবার বলুন স্যারের কাকা কোথায়? বাবা, তোমার কাকা পাগলা গারদে আছে। স্যার, আপনি কাকাকে পাগলা গারদে ভর্তি করে দিয়ে এসেছেন। কি করতাম, উনি আমার মাকে কামড়ে নিয়েছিল বাবা। খান্না বাবুর কাকা আপনার মাকে কামড়ে নিয়েছে। খান্না বাবুর কাকা নয়, সিং সাহেবের কাকা। এই সিং সাহেব বাবাকে, এই নামটা কোথাও শুনেছি মনে হচ্ছে। আপনি হলেন সিং সাহেব। ও ইয়ে, ইনফ্যাক্ট আমার বাবাও সিং সাহেবই ছিলেন। সিং সাহেবের বাবা তো সিং সাহেবই হবে, উনি তো সিনবাদ হবেন না। আপনার দাদুও সিংই হবেন, কোনো প্রশ্ন? বস, কি ফ্যামিলি ট্রি বানাতে শুরু করলেন আপনি? আমরা এখানে ব্যাগ নিতে এসেছি। ও ইয়েস, কেড়ে নাও এই বিড়ালের থেকে ব্যাগটা। আমি দেব না। মানি, ব্যাগটা ধর। আমাদের সঙ্গে চালাকি, যা এখান থেকে। খুব ভারী। ছাড়ো ব্যাগ। ব্যাগ আমাকে দাও। এটা আমার ব্যাগ, দাও। সরি, এই নিন। এটা কি করলেন? হিরের ব্যাগটা ফেরত দিয়ে দিলেন। আরে আমি আবার ভুলে গিয়েছিলাম, ধরো। এই খোকা, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুন্ডামি করছো? এই ধরো সবাইকে, এই ধরো। ভালো হয়েছে ইন্সপেক্টর পান্ডা যে আপনি চলে এসেছেন। কিন্তু আপনি এই শহরে কি করছেন? এই খোকা, আমি এই শহরের দারোগা, নাম হলো ডি পান্ডা, এই দিলের পান্ডা। আর অপরাধীরা আমাকে ডেঞ্জারাস পান্ডাও বলে থাকে। আপনি এই পান্ডা নন? না, আপনি পালনপুরে অন্যরকম ভাবে বলছিলেন। সেটা আমার ভাই বি পান্ডা ছিল, আর আমি ডি পান্ডা। বিয়ের পরে সোজা ডি। সি কোথায় গেল? খোকা, ও এখন দিল্লিতে, আর আমরা সব ভাইরাই পুলিশে আছি। স্যার, গুন্ডা তো ওরা, আমরা তো ভদ্র। 4 দিন জেলের খালি টানলে সব ভদ্রতা বেরিয়ে যাবে। চলো।
যদি আমরা জেলের ভিতরে বন্দী হয়ে যাই তাহলে কাকা বাবুকে খুঁজে পাবো না। কোনো প্রশ্ন? তাহলে একটাই পথ আছে, পালা! খোকা ধরো, দাঁড়াও। আরে ওই দেখ, একটা পুরনো বাড়ি। ওখানে নিশ্চয়ই কেউ নেই। চল আজ রাতটা ওখানেই থাকি। থ্যাংক গড আমরা বেঁচে গেছি। এখন আমরা সেফ। কোনো প্রশ্ন? সবার সেফ হওয়ার কি দরকার? তুই সেফ হ, আমি সল্লু, আর বনি তুই আমি হয়ে যা। আরে গাধা, সেফ নয় সেফ, মানে আমরা সুরক্ষিত। আমাদের এখানে কেউ খুঁজে পাবে না। যদি আমরা এখানে থাকি তাহলে আমরা ওদের কখনোই খুঁজে পাবো না যাদের আমরা খুঁজতে এসেছি। পুলিশ আমাদের খুঁজছে। কোনো প্রশ্ন? পুলিশকে আমরা জানিয়ে দিচ্ছি যে আমাদের কোনো দোষ নেই। ওনারা তো মানবেন না। রাস্তার উপর তো আমরা ঝগড়া করেইছি না। ওই ইন্সপেক্টর আমাদের সবাইকে জেলে ঢোকাতে চেয়েছিল। তাহলে কিটি, এখন আমাদের গুন্ডা আর পুলিশ দুজনের থেকেই বাঁচতে হবে। তার মানে আমরা সারা জীবন এখানেই লুকিয়ে বসে থাকবো? না, আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে ওরা আমাদের চিনতে না পারে। প্লাস্টিক সার্জারি করাবো। ছোট ভাই আমাকে সেল্লুর মুখটা দিয়ে দিস। আই লাভ হিম। এখানে এত টেনশন চলছে আর তোর এখন ইয়ার্কি মারার ইচ্ছে হচ্ছে। यार की नय आई एम सीरियस आई लव सेल्लू স্বাগত জানাবে না আমার। আরে গাধা, আমরা গুন্ডাদের পিছনে, পুলিশ আমাদের পিছনে। কোনো প্রশ্ন? আমরা গুন্ডার পেছনে, পুলিশ আমাদের পেছনে। সো মাচ ফান। মানে প্ল্যান কি? কাকা আর খান্না বাবুকে ওই গুন্ডাগুলোই কিডন্যাপ করেছে। তারপরে ওই গুন্ডাগুলো কাকার রুম সার্চ করছিল। তার মানে ফর্মুলা ওদের কাছে নেই। তাহলে কোথায় সেই ফর্মুলা? আমার মনে হয় ফর্মুলাটা কাকার হোটেল রুমেই আছে। চল গিয়ে ওটা খুঁজি। ইয়েস। পুলিশ আর গুন্ডা সবাই আমাদেরকে চেনে, তাই আমাদেরকে ছদ্মবেশ নিয়ে যেতে হবে। রাইট, তাহলে চলো। এখন নয়, আমরা সবাই কাল সকালে হোটেলে যাব। ছদ্মবেশ নিয়ে হবোটা কি? এরা আবার কারা? আমাদেরকে কাকার রুমে যেতে হবে, কারোর যেন কোনো প্রশ্ন না থাকে। ছোট ভাই পপটকে বাইরে বের করে দে। ওর তো সব ব্যাপারেই প্রশ্ন থাকে। ও জিজ্ঞেস করবে কোনো প্রশ্ন আর সবাই তখন প্রশ্ন করবে। তোর বোকামি আমাদেরকে ফাঁসাবে। কোনো প্রশ্ন? আমি জানতাম তোমরা হোটেলে নিশ্চয়ই আসবে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। কি নেবেন আপনি, চা না কফি? আপনি ওয়েটার নন, আপনি বস। আমরা ওদেরকে খুঁজতে এসেছি। আইডিয়া। এটা ঠিক নয়, আমরা তো ছদ্মবেশ এসেছি, তোমরা আমাদের চিনতে পারো না। ছদ্মবেশ তো নিয়েছিলে, কিন্তু ব্যাগটা বদলাতে ভুলে গেছো। হ্যাঁ, পালাও। হ্যাঁ। ওঠো এর ওপর। সিকিউরিটি, ইয়েস স্যার। ধরো ওদেরকে। ইয়েস স্যার। পুলিশকে ফোন করো। ইয়েস স্যার। সামনে থেকে যাও, সরে 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 যাও। ছাড়ো, ছাড়ো, রাস্তা ছাড়ো।
এক্সকিউজ মি, আমরা সবাই জামা কাপড় পরে কেন সুইমিং করছি? আমরা সুইমিং করছি না, আমরা পুলে পড়ে গেছি। বের হন এবার এখান থেকে, ধরুন ওদেরকে। ভেতরে চল। এক্সকিউজ মি, আমার জন্য পাস্তা অর্ডার করো। আজকের পার্টি আমার তরফ থেকে। এটাই সুযোগ, পালিয়ে চল। পার্টি না, আমাদের হিরে চাই। খুব হাসি পাচ্ছে। নো স্যার। আমার সাথে বদমাইশি। Let the war begin! ওরা পালাচ্ছে, ধরুন ওদেরকে। ওরা আবার পালিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও। পালান, পুলিশ! ওদেরকে ধরুন স্যার, ওরা পুরো হোটেলটা নষ্ট করে দিয়েছে। এই খোকা, যাদের নিজেদের ঘর কাঁচের হয় তারা অন্যের হোটেল ভাঙে না। ধরো এদের সবাইকে, ধরো। স্যার, আমরা তো ইনোসেন্ট, আমরা তো এখানে কাকাকে খুঁজতে এসেছি। খোকা, দারোগা আমি, আর খুঁজবো আমি। সে কারো কাকা হোক, মামা হোক কিংবা পায়জামা হোক। নিয়ে চলো এদেরকে, নিয়ে চলো। চলো ভিতরে। ইন্সপেক্টর ডি পান্ডা, আমরা কিচ্ছু করিনি। খোকা, তোমরা কিছু করোনি তাই এই অবস্থা। ভাবো, কিছু করলে আমি কি করতাম। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও, ছড়া যদিও শোনায়নি তবু হাততালি দাও। আরে গেল কোথায়? গাড়ির আওয়াজ তো পেয়েছিলাম। খোকা, তুমি কে? একটু হলেই পাপড়ের মতো চাকার তলায় চ্যাপ্টা হয়ে যেতে। ওই তো আমার খালা স্যার। তুমি কি নিজেকে আইন ভাবছো? চোখের ওপর কালো কাপড় কেন বেঁধে রেখেছো?
ইনি তো কিডন্যাপ হয়ে গিয়েছিলেন। খান্না বাবু খোকা, নিজের পা মাটিতে রেখো না, কেন? নইলে নিজের পায়ে দাঁড়াতে পারবে না, পা ভেঙে দেব। আই এম সরি। ক্রেডিট কার্ডে কি হবে? আমি তো ক্যাশ চাই। ইন্সপেক্টর পান্ডা, আমি আপনার সাহায্য চাই। মারো তালি। মারবো, নিশ্চয়ই মারবো, কিন্তু তখন যখন জায়গা আমার হবে, সময় আমার হবে, আর মুডও আমার হবে। ইন্সপেক্টর পান্ডা, আপনি এভাবে কেন কথা বলছেন? এ আমাদের পান্ডা নয়, এনার নাম ডি পান্ডা। স্যার, ওনারা আমাদের চোর ভেবে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। প্লিজ বাঁচিয়ে নিন আমাদের। প্রেসারে আর একটা সিটি দিন, মাংস এখনো কাঁচা। ইন্সপেক্টর পান্ডা, এদের ছেড়ে দিন, এরা তো সবাই বাচ্চা। মারো তালি। তাহলে ওদের বোঝানো দরকার ছিল খোকা, যে 5 স্টার হোটেল বাচ্চাদের খেলার জায়গা নয়। জিনিসপত্র ভাঙলে তার টাকা দিতে হয়। স্যার, কাকা কিডন্যাপ হয়ে গেছে। আমরা ওনাকে খুঁজছিলাম, ওই কিডন্যাপারসরা আমাদের পিছু নিয়েছিল। এরা সঠিক বলছে, কাকাকে গুন্ডারা ধরে নিয়ে গেছে। আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে এলাম। আচ্ছা, ওনাকে কিডন্যাপ করে কোথায় রেখেছে? বুঝতে পারিনি স্যার, গুন্ডারা তো আমার চোখে কাপড় বেঁধে নিয়ে গিয়েছিল। আরে পালানোর সময় তো রাস্তাটা দেখতে পেয়েছেন, কোনো প্রশ্ন? আরে না রে ভাই, কাপড়টা অল্প একটু সরেছিল, তখন অল্প অল্প দেখতে পেয়েছি। ব্যাস সোজা রাস্তা ধরে পালিয়ে বাঁচলাম। এবার বল, তোরা আমাকেই শুধু গাধা বলিস। আরে কাপড়টা খুলতে পারছিলেন না? কাকাকে খুঁজতে আমি ডিটেকটিভ হয়েছিলাম, টেনশনের চোটে কাপড়টা সরাতেই ভুলে গেছিলাম। মারো তালি। ইন্সপেক্টর পান্ডা, দেখুন, এখন তো আপনি বুঝতে পেরেছেন না যে আমরা কাকাকেই খুঁজতে এসেছি। প্লিজ প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। খোকা, হোটেলের মালিক এফআইআর লিখিয়েছে, পুলিশ কেস আমি ছাড়তে পারবো না। তাহলে একটাই রাস্তা আছে। কান্না বাবু পালা। দাঁড়াও, গুলি চালিও না, ওরা বাচ্চা। যাও যাও, ওদের খুঁজে নিয়ে এসো। ঘুমন্ত বাঘটাকে কেন তোমরা জাগাবে? এবার থামো তোমরা, আর কত দূর করাবে? মারো তালি। আমরা অনেক ভেতরে চলে এসেছি, পুলিশ আমাদেরকে খুঁজে পাবে না। স্যার, আপনি কি করে কিডন্যাপ হয়েছিলেন? ও কিটি, আমি যখন পৌঁছালাম ততক্ষণে কাকা কিডন্যাপ হয়ে গিয়েছিলেন। আমি আমার কাকাকে খুঁজছিলাম, ওরা ভাবলো ফর্মুলাটা আমার কাছে আছে, তখন ওরা আমাকেও কিডন্যাপ করে নিয়ে গেল। আরে ফর্মুলা ফর্মুলা ফর্মুলা, এই ফর্মুলার ব্যাপারটা আসলে কি? কাকা এমন একটা ওষুধ আবিষ্কার করেছেন যেটা খেলে একদিনের মেমরি লস হয় বলছেন। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তার মানে ওই গুন্ডাদের ওই ওষুধটা চাই, যাতে যাকে খুশি লুট করে ওষুধটা খাইয়ে দিতে পারে, আর যাকে লুট করেছে সে ভুলে যাবে যে কে ওকে লুট করেছে। পটেটো চিপস আমার ভালো লাগে না, তাই ফিঙ্গার চিপস খাই। গুন্ডাদের ঠিক সেই জন্যই এই ফর্মুলাটা চাই। মারো তালি। ওই ফর্মুলাটা আমার কাছে আছে। আরে বাবা, আসলে আমার কাছে নেই, কিন্তু ওই গুন্ডাদের কাছে এই খবরটা পৌঁছানো খুব জরুরি যে এই ফর্মুলাটা আমার কাছে আছে, যাতে ওই গুন্ডারা আমার পিছনে আসে আর আমরা কাকাকে ছাড়াতে পারি। তাহলে এই খবরটা ওদের কাছে আমরা পৌঁছবো কি করে? টিভির মারফত। বিখ্যাত সায়েন্টিস্ট খান্না যে ফর্মুলার জন্য কিডন্যাপ হয়েছে, ওই ফর্মুলাটা মিস্টার বানির কাছে আছে। হ্যাঁ, আমার কাছে আছে, এই দেখো। কত বোকা কিডন্যাপারীরা, একটা ফর্মুলার জন্য একজন সায়েন্টিস্টকে কিডন্যাপ করে নিয়েছে। ওই বোকাটা হলেন আপনিই বস। সায়েন্টিস্ট খান্নাকে আপনিই কিডন্যাপ করিয়েছেন। আপনি আবার ভুলে গেলেন?
প্রথম থেকে বলা উচিত ছিল। আমি কাল থেকে এটাই বুঝতে পারছিলাম না যে একে এখানে কেন বেঁধে রাখা হয়েছে। ডন, আপনার এই ভুলে যাওয়ার অভ্যাস একদিন আমাদেরকে শেষ করে দেবে। কিন্তু আমার এখন সব মনে পড়ে গেছে। ওরা ফর্মুলার সঙ্গে টিভি স্টেশনে আছে। আমাদের লোক পাঠিয়ে ওদের কিডন্যাপ করে নিয়ে এসো। গো, আই সেড গো। এই খবরটা সবার প্রথমে আমাদের চ্যানেলেই দেখানো হচ্ছে। আর মিস্টার বানি আর তার বন্ধু আর প্রফেসর কান্নার ভাইপোর সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। শীতকালে খেজুর রসের হাড়ি ঝোলে গাছে গাছে যে ফর্মুলার জন্য কাকাকে কিডন্যাপ করেছে সেটা আমাদের কাছে আছে। মারতালি। তাহলে মিস্টার বানি, এই ফর্মুলাটার মধ্যে আসলে এমন কি ব্যাপার আছে? এই ফর্মুলাটা খুবই দামি আর আমরা এটা কাউকেই দেব না। ব্যাগ ওই বিড়ালটার কাছে আছে, তার মানে হিরেগুলো ওই টিভি স্টেশনেই আছে। চলো টিভি স্টেশনে যাওয়া যাক। সেপাইরা, চলো টিভি স্টেশনে যাই আর অপরাধীদের গ্রেফতার করে আনি। চলো। শশা খেতে ভালো লাগে নুন মাখিয়ে খোসা ছাড়িয়ে। আমাদের তো লুকিয়ে পড়া উচিত। আমরা এখানে কেন দাঁড়িয়ে? মারতালি। যাতে ওই লোকগুলো এসে আমাদেরকে ধরে। ওরা কারা? ওই লোকগুলো যারা কাকাকে কিডন্যাপ করেছে। একদম চালাকি করার চেষ্টা করো না, চুপচাপ ভ্যানে বসে যাও। কেন? আমরা তোমাদের কিডন্যাপ করতে এসেছি। ছোট ভাই আমাদের কিডন্যাপ করতে এসেছে। মার! আরে না, আরে না, আরে দাঁড়া, এরাই আমাদেরকে কাকার কাছে নিয়ে যাবে। ছোট ভাই, এরা আমাদের কিডন্যাপ করতে এসেছে। এই কিডন্যাপটা যেন না হয়। এদের প্রবলেমটা কি? এরা কেন বাঁচাচ্ছে আমাদেরকে? এক মিনিট, আমরা এদের সাথে লড়ছি কেন বাবা? হীরের জন্য বস। আচ্ছা, তাহলে আমরা হিরো হয়ে হবো নাকি? আমরা কি ফিল্ম তৈরি করছি? হিরো নয়, হীরের জন্য, ডায়মন্ডস। ও হ্যাঁ, মনে পড়ে গেছে বাবা। মারো। বস, আমি তো আপনারই লোক। ও সরি, আমি ভুলে গিয়েছিলাম। চলো এবার এখান থেকে বেরোনো যাক। তাড়াতাড়ি চলো বাবা, এই রেসটা আমাদের জিততে হবে। এদের থেকে আগে যেতে হবে। রেস না, আমাদের পিছু করতে হবে। হীরের ব্যাগটা ওই ভ্যানের মধ্যে আছে। ওই যে ওরা, পিছু নাও। সাবাস, নিয়ে এসো পরিষ্কার করার লোক। এরা পরিষ্কার করে না, এদের কাছে ফর্মুলা আছে। কেমন ফর্মুলা? আপনি আবার ভুলে গেলেন? আমাদের তো ভুলে যাওয়ার ফর্মুলাটা চাই। আমি তো এমনিতেই সবকিছু ভুলে যাই। ফর্মুলা নিয়ে কি করব মোনা? লোকজনদের লুটপাট করে ওদের স্মৃতিশক্তি নষ্ট করে দেব। ও হ্যাঁ, আমার ওই ফর্মুলা চাই। আরে বানি, এদের ফর্মুলাটা দিস না। আমার ফর্মুলা চাই। প্রথমে কাকাকে ছাড়ো। আমার সামনে এসে আমাকেই শর্ত দিচ্ছে। বৃষ্টিতে কাদা মাঠে বাচ্চারা ফুটবল খেলবে? আমার কাকাকে ছেড়ে দাও, নয়তো এটা ফর্মুলা ছিঁড়ে ফেলবে। মারো তালি। না, এমনটা করো না। ফর্মুলা ছিঁড়বে না,
ছেড়ে দাও এর কাকাকে। ছোট ভাই, এরা তো কাকাকে ছেড়ে দিল। এবার তুই কি করবি? তোর কাছে তো ফর্মুলাই নেই। কি বললে? দাঁড়াও, ধরো সবাইকে। পালা! ধরো, ধরবে তো। ওয়ে, তুই বোধহয় জানিস না যে আমার কাছেও ব্ল্যাক বেল্ট আছে, যেটা আমি চীনা মার্কেট থেকে কিনেছিলাম। ইয়া, পালাও! Let's continue. কোথায় পালাবে? কোথায় গেল? এবার তোমাকে কে বাঁচাবে বেটা? আমার কাছে আসবে না, আমার কাছে কিন্তু গান আছে। ধরো। এরা আবার কারা? ফর্মুলা আমার চাই। না না বাবা, ফর্মুলা আমি চাই। কাকাকে কিডন্যাপ আমি করেছি, ফর্মুলা আমার চাই। তোমার চাচা নাকি? যা করার করে নাও, ফর্মুলা আমার চাই। এইভাবে মানবি না। এই নে। এই নাও, এই নাও। এই নাও, এই নাও, এই নাও। এবার তুমি নাও, তুমিও নাও, তুমিও নাও। এদের এসব হয়ে গেলে আমাকে একটু বলিস। আচ্ছা, আমরা কোন ফর্মুলার জন্য লড়ছি? ডন, আমাদের স্মৃতিশক্তি ভোলানোর ফর্মুলাটা চাই। আরে হ্যাঁ, ফর্মুলাটা তো আমার। আরে আমরা এখানে ফর্মুলা নিতে নয়, এই বিড়ালের থেকে হিরে নিতে এসেছি। বিড়ালটার কাছে হিরে আছে, ওই হিরেও আমার চাই। যাও। যাক, বেঁচে গেছি। কোথায় গেল? তুই এখানে দাঁড়া, আমি ওকে খুঁজে নিয়ে আসছি। যখন আসবে খুব পেটাবো। আরে আমাকে তো ভগবান দিয়ে গেল। এটা আমার ডেরা নাকি কোনো লঙ্গরখানা? যাকে দেখো সেই এখানে চলে আসছে। খোকা, এখানে কেউ নড়বে না। বল, কে ফেললি আমার ওপরে জল? মারো। আগেই পুলিশদের মারুন, নিজেদের মধ্যে পরে দেখা যাবে।
খোকা, আমার মনে হয় একটু বেশি পুলিশ নিয়ে আসা উচিত ছিল। পালা, এটাই সুযোগ, কোনো প্রশ্ন? না, আমরা কাকাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। অ্যাটাক কর! কি কিউট দেখতে। ধরো সবাইকে, ধরো। ধরো সবাইকে। তুমি সিক্রেট মিশনে ছিলে। কমিশনার দয়াল রিপোর্টিং স্যার। খোকা, বোকা পেয়েছো আমায়। কমিশনার হয়ে দারোগাকে স্যালুট করছো। আচ্ছা, যদি আমি কমিশনার না হই তাহলে আমি কে? ডন, আপনি একজন ডন। সব জায়গার পুলিশ আপনাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এরা আপনাকে ধরে ফেললো। তুমি কে বাছাধন? তোমাকে এই শহরে তো আগে দেখিনি। স্যার, এখানে তো আমরা ঘি বিক্রি করতে এসেছি। আবার ভুলে গেলেন বস, আমরা এখানে হিরে নিতে এসেছি। আরে বাবা, আমি ভুলিনি, বাঁচার জন্য বাহানা করছিলাম। গাজরগুলো ফেলে রেখে সব টমেটো খেয়ে নিল, ফর্মুলার মধ্যে আবার হিরে কোত্থেকে চলে এলো। মারো তালি। আমরা এখানে হিরে স্মাগল করতে এসেছিলাম, কিন্তু এই বিড়ালটা নিজের ব্যাগটা রেখে আমাদের ব্যাগটা তুলে নিয়েছে। হিরে আমার। হিরে আমার। তাতে আমার কি? আমি কি জানি, ফর্মুলা হয়তো তোর হবে। আচ্ছা, তো এই না, বাবারে বাবা। বাহ, একটাকে সলভ করতে করতে আর একটাও হয়ে গেল। নিয়ে চলো সবাইকে। আমাদের কি নয়, আমরা তো পুলিশকে সাহায্য করেছি। হ্যাঁ, এরা আমায় আর আমার ফর্মুলাকে দুজনকেই বাঁচিয়েছে। ডিম সিদ্ধর মধ্যে একটু গোলমরিচ আর নুন দিন। এই ইনোসেন্ট বাচ্চাদের প্লিজ আপনি ছেড়ে দিন। মারো তালি। মারবো, নিশ্চয়ই মারবো, কিন্তু তোমার এই বাজে ছড়ার জন্য নয়, এই বাচ্চাদের জন্য, যাদের কারণে দুটো বিপজ্জনক গ্যাং ধরা পড়লো।